আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস উইথ রায়ানস মম। আজকে আমি নারকেলের নাড়ু বানাবো। নারকেলের নাড়ু কিভাবে তৈরি করলে অনেক বেশি বাইন্ডিংসটা ভালো আসবে এবং অনেক বেশি মজা হবে, এটাই আমি আজকে দেখাবো। নারকেলের নাড়ুর জন্য আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলের নাড়ুতে আমার নারকেলটা একটু আস্ত আস্ত টাইপের থাকলে ভালো লাগে। আমি এত মিহি করে কুড়াইনি, দেখতে পাচ্ছেন অনেকটাই আস্ত আস্ত টাইপের করে কুড়িয়েছি। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে এলে আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা যে কোনো তেল ইউজ করতে পারবেন। আমি এখানে ঘিটাই অ্যাড করেছি। এখন আমি এখানে ঘিটা গরম হয়ে এলে আমি এখানে একটা এলাচ, একটা তেজপাতা আর সামান্য একটু দারচিনি অ্যাড করে দিব। ঘিয়ের সাথে মশলাগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে নারকেলগুলো অ্যাড করে দিব। নারকেলগুলো অ্যাড করা হলে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। মশলা, ঘি আর নারকেলগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝুলা গুড় অ্যাড করে নিব। আপনারা চাইলে এখানে আস্ত গুঁড়ো অ্যাড করে দিতে পারেন, গরমে গলে যাবে গুড়গুলো। আমি ঝুলা গুঁড়ি অ্যাড করেছি, অথবা আপনারা গুড়ের পরিবর্তে নারিকেলের সাথে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করে নিতে পারেন। আমি এখানে গুড়, মশলা আর নারকেলগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে লো হিটে রেখেছি। মিডিয়াম থেকে লো হিটে না রাখলে হবে কি, মশলাগুলো আর নারকেলগুলো নিচে থেকে পুরা লেগে যেতে পারে। তাই আমি মিডিয়াম থেকে লো হিটে রেখেছি আর অনবরত নাড়তেছিলাম। অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া না করলে লেগে যাবে। তাই চুলার সামনে দাঁড়িয়ে থেকে ভালোভাবে নাড়তে হবে। আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। চুলার জালটা লাস্টের দিকে আমি অনেকটাই ডিম করে দিয়েছি, একদম লো করে দিয়েছি। যখন দেখবেন খুন্তির সাহায্যে চাপ দিলে খুন্তির সাথে লেগে আসছে, এই পর্যায়ে ভাববেন যে বাইন্ডিংসটা চলে এসেছে। বাইন্ডিংসটা চলে আসলে চুলাটা অফ করে দিতে হবে আর গরম গরম হাতের সাহায্যে চেপে চেপে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে দলা পেকে যাচ্ছে, মানে ঝরঝরা ব্যাপারটা নেই। দলা পেকে খুন্তির সাথে চলে আসছে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে নিয়েছি। আর আমি একটু দেখিয়ে দিই, এভাবেই আমি হাতে সামান্য ঘি নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে নাড়ুগুলো তৈরি করেছি। আমার নাড়ু তৈরি হয়ে গেছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।